তোর মামা কোনখান থেকে আমগুলা আনছে রে ক্যাবলা? জানি না, বোধহয় আসার সময় শিয়ালদা থেকেই নিয়ে এসেছে। এই ভালো খেতে না? ভালো? একে ভালো বলছিস? ওরে বাবা, জন্মের টক। হইতেও পারে, দোকানদার হয়তো টক মিঠা মিশাইয়া দিছে। ওরে বাবা, আমার দাঁতগুলো সব শিরশির করছে। বাড়িতে দেখে এসেছি, মেজদা মাংস নিয়ে এসেছে। জুত করে হাড়গুলো চিবাতে পারবো কিনা কে জানে। দূর দূর। না 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 না, এ আর খাওয়া যায় না, দূর। আরে পেলা, আমটা ফেলে দিলি যে বড়। ফেলবো না? আরে যাচ্ছে তাই টক গো। এই ও আম খাওয়া যায় নাকি? টক? কত টক দেখেছিস তুই? বলে আম নাকি টক, আর টক বলে নাকি খাওয়াই যায় না। ঠিকই তো, যায় নাই তো। তুমি নিজে খেলে বুঝতে পারতে। ওরে বাবা, টক বলে টক। ও, টক বলে বুঝি গ্রাহ্য হলো না? ওরে সংসারে যদি টক না থাকতো তাহলে আচার পেতিস কোথায়? টক যদি না থাকতো তাহলে কি করে দই জমতো? টক যদি না থাকতো তাহলে চাল কুমড়োর সাথে কামরাঙার তফাৎটা কি? শোনো শোনো, সব বুঝলাম, কিন্তু তাই বলে অত টক আম কোনো ভদ্রলোক খেতে পারে না। কোনো ভদ্রলোক পালাজ্বরে ভুগে দুবেলা পটল দিয়ে শিঙি মাছের ঝোল খায় না, বুঝলি? আমাকে আর ভদ্রলোক দেখাস না। এমন ভাব করছিস যেন তুই আমার গাবলু মামার চেয়েও ভদ্র। সবাই এদিকে, লেন্সের দিকে তাকান স্যার, একটু রাইট, স্মাইল। নতুন ঘড়ি, লেটেস্ট মডেল, আজই অর্ডার করেছিলাম। এত তাড়াতাড়ি পেয়েও গেলি? অ্যামাজন প্রাইম মেম্বার আমি, গট সেম ডে। এমন ভাব করছিস যেন তুই আমার গাবলু মামার চেয়েও ভদ্র। গাবলু মামা? এ আবার কোন মামা? আরে কৃষ্ণের ৭৮ নামা ছিল, আর টেনিদার ৭৮ মামা। কারেক্ট, একদম ঠিক বলেছিস হাবলে। দিকে দিকে আমার মামা ছড়িয়ে আছে। তা সেই গাবলু মামা এখন কত বড় চাকরি করে জানিস? কোথায় থাকে, মাইনেই বা কত টাকা পায়? হ্যাঁ, জেনে আর আমার কি লাভ বলো? তোমার গাবলু মামা তো আর আমাকে টাকা ধার দিতে যাচ্ছেন না। তোর মতো অসাধ্যকে টাকা ধার দিতে বয়ে গেছে গাবলু মামার। তার কি টাকা ধার দেওয়ার লোকের অভাব? জানিস, ৩বার পরীক্ষায় ফেল করা গাবলু মামা অত বড় চাকরিটা পেল কি করে? আমরা কি কইরা জানু? স্রেফ টক আমের জন্য। টক আমের জন্য? টক আম খেলে ওরকম চাকরি হয় বুঝি? আরে খেলে নয় রে গাধা, খাওয়ালে। তবে যখন তখন হবে না, সবকিছুরই একটা সিস্টেম আছে। তাক বুঝে খাওয়াতে জানা চাই। কিছুই বুঝলাম না, সেইটা কি ব্যাপার? খুইলা কও না টেনিদা। কইতে পারি, তবে শুধু মুখে তো এইসব গল্প শোনা যায় না বাপধন। তার জন্য ট্যাগ থেকে কিছু ফসাতে হয়। আজকে আমার দিকে তাকিয়ে কোনো লাভ নেই, আমার পকেট আজ একদম ফাঁকা। ও তাইলে পেলা, চল, তোর আর আমার পয়সাই না হোক, আজকা টেনিদার ভোগে লাগুক। চল, কি আর করবো। চল চল। আরে এই দেখো, ও টেনিদা, হুম। এই সবটা একা একা মেরে দিও না, আমাদেরও একটু দাও। অত খাওয়া খাওয়া না করে গল্পটা শুনবি? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। তো সেবার গরমের ছুটিতে মামা বাড়ি বেড়াতে গেছি। আহ, গরমের ছুটিতে মা বাড়ি, সেটাই তো ভারী মজা গো টেনিদা। মজা? কিসের মজা? বোগাস, অল বোগাস। কি বোগাস? ওই যে ছড়াটা, মামা বাড়ি ভারী মজা, কিল চড় নাই, একদম বাজে কথা। কখনো বিশ্বাস করিস না। কেন কেন? এর মধ্যে গল্পের গন্ধ পাচ্ছি টেনিদা। বলে ফেলো বলে ফেলো, আর কিছু বলতে পারবে না, তোমাকে ডালমুট খাইয়ে দিয়েছি। হ্যাঁ, দুঃখের কথা তোদের কি আর বলবো। তবে তোরা ৩জন আমার আপনজন, তোদের বলা যায়। বেশ শোন, বললে বিশ্বাস করবি না, ৭ দিনের মধ্যে গাবলু মামা দুবার আমার কান টেনে দিয়েছিল। তখন আমি বেশ বড়, কিন্তু আমার বয়সের কথা মামা চিন্তাই করলো না। কিন্তু কান টেনেছিল কেন? কি করেছিলে? তেমন কিছু নয় রে, কেবল একদিন ওর ঘড়িটা একটু চাবি দিয়েছিলাম, তাতে নাকি ওর ঘড়িটা কেটে গিয়েছিল। কি ঘড়ি বাবা কে জানে। আর কি করছিলা? আর একদিন ওর সাদা ওই নাংড়াটা কালো কালি দিয়ে একটু পালিশ করে দিয়েছিলাম। আর যাতে হাওয়া ঢোকে তাই ওই নেটের মশারিতে কাঁচি দিয়ে একটা গ্র্যান্ড জানলা বানিয়ে দিয়েছিলাম। আর এর জন্যই ২ দিন আমার কান ধরে পাক দিয়েছিল।
কি ভীষণ ছোট লোক বল দেখি। টেনিদা, কি? বড়দের ছোট লোক বলতে নেই। আরে থাম থাম বেলা। বাবা, ওরকম বড় যদি কপালে জুটতো তাহলে বুঝতে পারতিস। তা মামা বাড়িতে ভালো কিছু ছিল না? তা ছিল, খাওয়া দাওয়া ছিল তোফা। এবেলা মাছ তো বেলা মাংস। তাছাড়া মজা আসে স্টেশনে রেল দেখে বেড়ানো, একেবারে কাঁসাইয়ের পুল পর্যন্ত চলে যাওয়া, সেখানে চড়ুই ভাতি, আরো কত কি। সত্যি বলতে কি, বাড়ি ফিরতে হবে ভাবলেই না মনটা খারাপ হয়ে যেত। বেশ মজায় ছিলাম, তবে সব ওই গাবলু মামাকে বাদ দিয়ে। ওই কদিনে ওখানে তোমার কোনো বন্ধু হয়নি গো টেনিদা? বন্ধু? ইয়েস ইয়েস, বেশ মনের মতো বন্ধু জুটে গিয়েছিল একটা। তার ডাক নাম ঘটা। এ আবার কেমন নাম, ঘটা? তাই আমি ওকে জিজ্ঞেস করছিলাম, এ তোর কেমন নাম রে ঘটা? আমার ভালো নাম ঘটকর্প। ঠাকুরমা ছোটবেলায় আদর করে ডাকতো ঘটা, আর তাই থেকে সবাই আমাকে ওই ঘটা নামেই ডাকে। ঘটকর্পর? ও বাবা, বেশ কঠিন নাম তো। হ্যাঁ, আমার দাদার নাম বরাহ, আর ছোট ভাইয়ের নাম খপনক। যাকে হঠাৎ এখন ডেকে নিয়ে এলি কেন তাই বল। তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে। ও, কি এমন রাজকার্য পড়ে আছে বাড়িতে? আরে দুপুরবেলা গাবলু মামা বেশ প্রেমছে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। তাতে তোর কি? আরে আমি সুযোগ খুঁজছিলাম। কিসের সুযোগ? সকালে দেখেছি গাবলু মামা একটা নতুন দাড়ি কামানোর খুর কিনে এনেছে। ওটা হাতাতে পারলেই একটা ছিপ চাঁচবো ওটা দিয়ে। এখন তাড়াতাড়ি বল, কেন ডাকলি? আছে আছে, কারণ আছে, বেশ লোভনীয় কারণ। হেটেনি, আম খাবি? কেন খাবো না? খেতে আর ভয় কি, খাওয়ার ব্যাপারে আমার কোনো খুঁতখুতানি নেই রে। যদি খাওয়া যেত তাহলে কুতুব মিনারও আমার খেয়ে ফেলতে কোনো অসুবিধা নেই। দে দে দে, আম দে, আম দে। কিরে, আম কোথায়? এখানে কোথায়? আছে আমাদের বাগানে। ওরে বাবা, তোদের বাগানে? হাই, তোর মতলবটা কি বলতো ঘটা? মতলব আবার কি? বাগানে বাবা খুব ভালো জাতে ল্যাংড়া, বোম্বাই, মিশ্রিভোগ, আরো কত কি আমের গাছ লাগিয়েছেন। বাবা, 1.5 মাইল দূর থেকেও আমের গন্ধে জিভে জল আসে। তা আসে, আর ভয়ে গায়ে জলও আসে, মানে ঘাম আসে আর কি। দূর, ভয় কি, আমি তো আছি। ভয় কি? এর আগে একদিন তোদের বাগানের পাশ দিয়ে একটু ঘুরঘুর করছিলাম, তা কোথা থেকে জমদূতের মতো একটা আয়সা জোয়ান মালি হঠাৎ যেন মাটি পড়ে উঠে দাঁড়ালো। বললো, ইখানে হইছে কি, ও সব চলিবে নি, না পালাইছো তো পিট্টি খাইছো। ও হো 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 হো। আরে কিচ্ছু ঘাবড়াস না, বুঝলি? কাল জামাই ষষ্ঠী কিনা, মালি শ্বশুর বাড়ি গেছে, ভালো মন্দ খেয়ে কাল রাতে ফিরবে। কাল আমাদের বাড়িতেও অনেক লোক আসবে, আমি কালকে বাড়ি থেকে বেরোতেই পারবো না, সুতরাং আজই সুযোগ। ঠিক আছে, চল। বেগতিক দেখলেই কিন্তু আমি দৌড় লাগাবো। ঠিক আছে, তাই লাগাস। তোর উট পাখির মতো লম্বা লম্বা ঠ্যাং দুটো তো আছেই। কিরে, মালিকে দেখছিস? বলেছিলাম না ও শ্বশুর বাড়ি গেছে? হ্যাঁ রে ঘটা, তাই তো দেখছি। সত্যি কত আম রে, যেদিকে তাকাই সেদিকেই আম। কি রং, আমের গন্ধে একেবারে মম করছে। তাহলে আর অপেক্ষা করছিস কেন, লেগে পড়। হাই, কিন্তু গাছগুলো তো সব জালে ঢাকা। আর তা কেন? ওই ওইদিকে দেখ, ওই গাছটায় কোনো জাল আটকানো নেই। ও কি রে ঘটা, এত আম! আমার যে আর ধৈর্য ধরছে না, হাতের নাগালের মধ্যেই পেয়ে যাবো রে। কি কি নাম রে এই আমের? এই আমের নাম হলো পেশোয়ার কি আমির, আমের রাজা। খেলে মনে হবে পেশোয়ারের আঙুর, ভীমনাগের সন্দেশ আর কাশির চমচম একসাথে খাচ্ছি। লেগে যা, লেগে যা টেনি। অনেকগুলো নামিয়েছি, তাহলে শুরু করি ঘটা। এই আমটা দিয়েই শুরু করি, কি বল? হ্যাঁ হ্যাঁ। বেশ পাকা, বাহ। তারপর কি হইল? যখন জ্ঞান হলো, দেখি 2 ডজন পেশোয়ার কি আমের সামনে নিয়ে আমি বসে আছি ধুলোর ওপর, ঘটার চিহ্ন মাত্র নেই। আমগুলো খেয়ে তোমার কেমন লাগছিল গো টেনিদা?
আর মনে করাস না সে কথা। সে সময় মনে হচ্ছিল আমার দুপাটি দাঁতের ওপর কেউ দমাদ্দম হাতুড়ি ঠুকছে, আমার দোকানে 30টা ঝিঝি পোকা কোরাস গাইছে, নাকের ওপর 3 ডজন উচ্চিংড়ে লাফাচ্ছে, আর মাথার মধ্যে 7টা কাঠ ঠোকরা এক নাগাড়ে ঠুকে চলেছে। বাপরে, তারপর কি হলো? হঠাৎ দেখি আমের লোভেই বোধহয় একটা মস্ত দাড়িওয়ালা ছাগল গুটি গুটি এগোচ্ছে। আমার সমস্ত রাগ গিয়ে পড়লো ছাগলটার উপর। ছাগলটা আম খাইলো? ছাগল সব খায় জানিস তো, ছাতা খায়, খাতা খায়, হকি স্টিক খায়, জুতোর ব্রাশ খায়। জুতোর ব্রাশওয়ালাকেও যে বাগে পেলে খাবে না এমন কথা বলা যায় না। আমি আমার কামড়ানো আমটা ছুঁড়ে দিলাম ওর দিকে, একেবারে পাকা ফিল্ডারের মতন মুখে আমটা লুফে নিল। তারপর একটি গগনভেদী আওয়াজ, যেন সমস্ত ছাগল জাতি একসাথে আর্তনাদ করে উঠল। তারপর টেনে এক দৌড়, মাঠ ঘাট পেরিয়ে বোধহয় বিয়ে মেদিনীপুরে গিয়ে শেষমেশ সেটা থেমেছিল। তখন তুমি বাকি আমগুলান কি করলা? ফেইলা দিলা? ফেলে দেবই ভাবছিলাম, অবশ্য ঘটাকে খাওয়াতে পারলে আমার বুকের জ্বালাটা নিভতো। তারপর ভাবলাম, কি ভাবলে গো? ডিলা গ্রান্ডি গাবলু মামা। গাবলু মামা? হ্যাঁ, গাবলু মামা। 2 দিন কান মলার শাস্তি হিসেবে অবশ্যই এটা তাকে খাওয়ানো দরকার। তারপর বাড়ি নিয়ে এসে গাবলু আমাকে খাওয়ালে। দাঁড়া না কাঁচকলা, মেলা ফ্যাচ ফ্যাচ করে না আমার মুডটাই নষ্ট করে দিচ্ছে। তারপর কি বলছিলাম? হ্যাঁ, ভগবান ভরসা থাকলে সব হয়, বুঝলি। বাড়ি ফিরে দেখলাম ভীষণ হইচই। গাবলু মামা কোন সাহেবের সাথে দেখা করতে যাবে চাকরির চেষ্টায়। গাবলু মামার ঘরে উঁকি দিয়ে দেখি ঘরে কেউ নেই, শুধু সাহেবকে ভেট দেওয়ার জন্য এক ঝুড়ি আম সাজানো ঘরে। ব্যাস, মাথায় আইডিয়া খেলে গেল। এবার গাবলু মামা, আম তো নয়, কয়েকটা অ্যাটম বম রেখে দিলাম তোমার সাহেবের জন্য। এই আম একবার খেলে সাহেব যা তোমার খাতির করবে না। এবার বোঝো আমাকে দুবার কান টানার মজা। বাবা, ধর্মের কল বাতাসে নড়ে। আমি কি ঘরে ইন করব স্যার? হুজ দেয়ার? আমি গাবলু স্যার। অফিসের বড়বাবু আমাকে আপনার সঙ্গে মিট করতে বলেছে স্যার, আমার চাকরির ব্যাপারে স্যার। হ্যাঁ, ইয়েস স্যার। হ্যাঁ, স্যালুট স্যার, দিস ইজ গাবলু স্যার। ও, ইউ আর দ্যাট গাবলু। এটা কার জন্য আনিয়ে আছো? আপনার জন্য স্যার। আর মি, আমার জন্য আনিয়ে আছো? ইয়েস স্যার, মানে স্যার অনেক কষ্ট করে আমার ডেকয়েট ভাগ্নের হাত থেকে এই ম্যাঙ্গোকে বাঁচিয়েছি স্যার। এখন আপনি টেক করলেই আমি কি বলে একেবারে নিশ্চিন্তি। তুমি আমার জন্য ম্যাঙ্গো আনিয়ে আছো? আই এম ভেরি হ্যাপি। ইয়েস স্যার, ফর ইয়োর ইটিং স্যার। কি যেন বলে? ভেরি ভেরি মিষ্টি স্যার। মিষ্টি মিন্স সুইটস। ওকে ওকে, দাও দাও দাও, আমাকে একটা ম্যাঙ্গো টুলিয়া দাও। সরি স্যার, সরি স্যার, আমি বড়বাবুর কাছে হিয়ার করেছি স্যার, আপনি গাউটের ব্যথায় নড়তে পারেন না স্যার। আমি ভুলে গিয়েছিলাম স্যার। অ্যাপোলজি স্যার। প্লিজ গিভ মি নাইফ বাবু। ইয়েস স্যার, ইয়েস স্যার। টেক স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়ান্ডারফুল কালার, ভেরি নাইস ম্যাঙ্গো। বাবু, প্লিজ টেক। বাড়িতে মেনি স্যার, এখানে নো স্যার। আই নো ইট স্যার। I know. This is coming from your garden. But if you take little bit, what's problem? ওকে স্যার,
মানে আপনি যখন অর্ডার করতে হয় স্যার, আমি আর নো বলবো না স্যার, তবে স্যার একটুখানি স্যার। ওরে বাবা গো, দাদু গো, মা গো, ও গড, ও জিসাস, সেভ মি, সেভ মি, গেলুম, গেলুম, দিস ইজ হরিবল ফ্রুট, গুড বাই, গুড বাই সকলে, ও গড। তারপর 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 ও টেনিদা, আরে থেমো না, বলে যাও, বলে যাও। সে কি যাচ্ছে তাই কাণ্ড, তোকে আর কি বলবো রে পেলা। ঘরের ভিতর নানা রকমের আওয়াজ শুনে তো সাহেবের আর্দালি ছুটে এসেছে। সে তো সাহেবকে ফ্যানের সাথে ঘুরতে দেখে হা রাম বলে হাঁ করে দাঁড়িয়ে রইল। আর এমন সময় সাহেবের হাত থেকে টুক করে সেই আম খসে পড়ল তারই মুখে। ব্যাস কুপকাত। পড়া মাত্র এ দেশওয়ালি ভাই রে, আমরা জান যায় রে বলে পাই পাই করে ছুটে একেবারে স্টেশনে। তখন মাদ্রাজ মেল স্টেশন ছেড়ে যাচ্ছে, এক লাফে তাতেই উঠে পড়লো আর্দালি। তারপর পতন ও মূর্ছা। ওয়াল্টেরে গিয়ে তার নাকি জ্ঞান হয়েছিল। আর তোমার গাবলু মামা, তার কি হলো? ততক্ষণে তো গাবলু মামার চটকা ভেঙেছে। সব দেখে মামা টেনে ছুট, এক দৌড়ে বাড়ি। তারপরে 104 জ্বর আর ভুলবকুনি। ওই আম আসছে, আমায় ধরলো, আমায় বাঁচাও। নো সাহেব, ভেরি গুড সাহেব। কি সাংঘাতিক ব্যাপার গো। কিন্তু পরের দিন তাজ্জব কাণ্ড। সাহেবের 2 নম্বর চাপরাশি বাড়িতে গাবলু মামার নামে চিঠি নিয়ে সকালবেলা হাজির। কেন, ব্যাপার কি? সেটাই তো মজা। সবাই ভয়ে একেবারে সিটিয়ে আছে। এই চিঠিতে বোধহয় জেলের পরোয়ানা। সাহেব বোধহয় গাবলু মামাকে এবার জেলেই পুরে দেবে। হ্যাঁ, তা তো হতেই পারে। না, তা মোটেই হয়নি। এখানেই তো আসল গল্প। চিঠিটা হলো গাবলু মামার চাকরির খবর। বিরাট মাইনে। সাহেব খুশি হয়ে আজই যেতে বলেছে। সাহেব খুশি হলো? কিরকম? কেমন করে হলো? আরে হবে না কেন? সাহেব তো ফ্যানের ব্লেড ধরে ঘুরছিল। তারপর সাহেব ছিটকে পড়লো। পড়তেই দেখে আশ্চর্য ঘটনা। সাহেবের 10 বছরের বাত, হাত পা ভালো করে নাড়াতে পারত না। পেশোয়ার কি আমিরের এক ধাক্কাতেই সেই বাত বাপ বাপ বলে ছুটে পালিয়েছে। কও কি টেনিদা? তবে বিকেলে নাকি সাহেব ফুটবল খেলেছে, আনন্দে সবাইকে ভেঙচি কেটেছে। বাড়ি ফিরে তার পেল্লায় মোটা মেম সাহেবের সাথে মারামারি করেছে পর্যন্ত। আর গাবলু মামা, সে কি করলো? গাবলু মামার জ্বর। সেই চিঠি দেখে সেই জ্বর কোথায় যে পালালো কেউ জানে না। 10 বালতি জলে স্নান করে ভাত খেয়ে কোট প্যান্ট পরে সাহেবকে সেলাম দিতে ছুটলো। তাই বলছিলাম পেলা, আমাকে টক দেখাস না। না, আর দেখাবো না। শুনে রাখ, টককে অচ্ছেদ্যা করতে নেই। জুত মতো কাউকে খাইয়ে দিতে পারলে অনেক সময় বরাত খুলে যায়। আহা, এমন বাতের ওষুধ। সেই আম গাছটা এখনো আছে টেনিদা? ওসব ভগবানের দান রে, বেশি দিন কি সংসারে থাকে? পরদিনই কালবৈশাখীর ঝড়ে গাছটা ভেঙে পড়ে গিয়েছিল। না হলে কি আর এই জগতে বাত বলতে কিছু থাকে রে? Advanced dermal treatment from Lakme Perfect Radiance for clear radiance. আমাদের গান শেষ হলো, এইবার আমাদের আড্ডা শুরু হচ্ছে। শোন, আজ একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে। কি আলোচনা? আমরা নাটক করব। অমনি খাইছে কেন? আমরা নাটক করতে পারি না? না, আমি কইতেছিলাম কি, আমরা কখনো করি নাই তো। করিনি তো কি হয়েছে? সবকিছুই কোনো না কোনো দিন শুরু করতে হয়। আমি নেই এর মধ্যে। আচ্ছা, আলবাত থাকবি।
হ্যাঁ হ্যাঁ, ও থাকবে, কিন্তু পরিচালনা সেটা কে করবে? কেন এই ভজহরি মুখার্জি খাইছে আবার খাইছে? না, মানে কইতেছিলাম কি, তুমি তো কোনোদিন অভিনয়ই করো নাই, তুমি পরিচালনা করতে পারবা? দেখ হাবলে, আমাকে তোরা চিনিস না। আরে আমি কত বড় বড় অভিনেতাদের অভিনয় দেখেছি জানিস? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি যখন বলছো তুমি পারবে, আমরা মেনে নিলাম। তুমি আমাদের লিডার, তোমার কথা আমরা সব সময় শুনেছি, শুনবো। সে তো হলো, কিন্তু টাকার কি হবে? অনেক টাকা লাগবে তো। কেন, পাড়ায় এত লোকজন আছে, একটা নাটক করুম, টাকা দিব না? আমরা দল বাইন্দা চান্দা তুলুম। চান্দা তুলুম? হ্যাঁ, সেবার সেই এক্সারসাইজ ক্লাবের জন্য চাঁদা তোলার সময় কি হয়েছিল ভুলে গেছিস? হ্যাঁ, কেউ একটা বিড়াল ছুঁড়ে মারলো, এক বাড়ির ছাদ থেকে তো আবার টপ উড়ে এসে, উড়ে বাবা, আমার মাথাটা প্রায় ফাটিয়ে দিচ্ছিল। আর সেই যে মাসিমা, উড়ে সর্বনাশ, তিনি তো আবার পুলিশের ভয় দেখালেন। আর শেষে কি হলো সেটা বল। বিধুবাবু আমাদের কত দিয়েছিলেন? ঠিক ঠিক, টেনিদা, তুমি কিভাবে সব হবে ঠিক করে নাও, আমরা তোমার সঙ্গে আছি। রিহার্সালের জন্য তোদের বাড়ির ওই ঘরটা চাই, যেটাতে আমরা প্ল্যান চেটে বসেছিলাম। ঠিক আছে। নাটক কে লিখবো? আমার এক মামাতো দাদার লেখা একটা নাটক আছে, ওদের পাড়ার ছেলেরা একবার নাটকটা করেছিল, খুবই ভালো নাটক, ওটা নিয়ে আসবো। তাহলে আমরা নাটক করছি, এটা ঠিক হলো। হ হ, কিরে পেলা, ঠিক তো? হ্যাঁ ঠিক। টেনিদা, তাহলে হয়ে যাক। ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস। ইয়া, ইয়া, ইয়া। আজ আমি প্রম্পট করছি, পরের দিন থেকে পাঁচু করবে, স্টেজেও প্রম্পট করবে পাঁচু। নাও গদাইদা, শুরু করো। হা হা হা, দেখবো কে বাঁচায় দেবতাদের। হা, হা, হা। দেখবো কে বাঁচায় দেবতাদের। ধ্যাৎ, হচ্ছে না গদাইদা, আরে চ্যালেঞ্জটা দাও, এরম করে বলো। হা হা হা, দেখবো কে বাঁচায় দেবতাদের। হা হা হা, দেখবো কে বাঁচায় দেবতাদের। হ্যাঁ ঠিক আছে, কিছুটা হয়েছে, তবে আরো ভালো করতে হবে, বুঝলে? পেলা, এদিকে আয়। এই যে কি? আমি অভিনয় করব না? কেন? তুই নিজে সেদিন বললি যে করবি। ও সব আমি পারবো না। বাহ, খুব পারবি, তোকে করতেই হবে। এটা তোমার খুব অন্যায় টেনিদা, আমি অভিনয় করতে চাইছি না, তবু তুমি আমাকে জোর করে অভিনয় করাবে? দেখ পেলা, আমাকে রাগাস না, আর তাছাড়া আমি বুঝতে পারছি না যে এখানে জোরের কথাটা আসছে কোত্থেকে। সত্যিই তো, আমাদের নাটকটা ভালো হোক, সবাই প্রশংসা করুক, এটা তুই চাস না? তা যাইবো না কেন বল? তাহলে তুই অভিনয় করতে চাইতাছিস না কেন? তুই জানোস তুই ছাড়া আর কাউরে এখানে দদিসি মুনি মানাইবো না। একদম ঠিক, ওই দিব্যি মুনিদের মতো রোগা রোগা চেহারা তোর। হ্যাঁ, আমি চললাম, অভিনয় আমি করবো না। আই 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 পেলা, আই দাঁড়া দাঁড়া দাঁড়া। না, 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 না দাঁড়া না। না, শোন, তোকে অভিনয় করতেই হবে। পাড়ায় সবাই জেনে গেছে আমরা নাটক করছি, এখন পিছিয়ে গেলে সবাই আমাদের নিয়ে হাসাহাসি করবে না? হ্যাঁ, সেটা তোর ভালো লাগবে। চল 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 চল। ছাড়ো ছাড়ো টেনিদা, তো ছাড়ো বলছি না। না 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 না, তোকে অভিনয় করতেই হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, করবো খানি। চল তাহলে রিহার্সাল শুরু করি। কেবলা, যা অ্যানাউন্স করে দে, কি কি বলবি আগেই বলে দিয়েছি, গুছিয়ে নিয়ে বল। ঠিক আছে। টেনিদা, হ্যাঁ দেখো আমার স্টেজ ম্যানেজার করছো, আমার কথা কিন্তু সবাইরই শুনতে হইব। নিশ্চয়ই, এমনকি আমিও শুনবো। তুই আমার উপর রাগ করিস নি তো? কেন রাগ করুম কেন? কিন্তু আমি তোকে রোল দিইনি বলে? সেই জন্য আমি তোমার উপর রাগ করুম? তুমি আমার বাঙাল কথা লইয়ার সমস্যায় পড়ছো, আমি জানি। ঠিক তাই, এই নাটকে বাঙাল কথা বলে এমন কোনো চরিত্র নেই। তুমি এই ব্যাপার লইয়া একদম ভাইবো না, নাটকটা সবারই ভালো লাগুক, এইটাই আমি চাই। আমি যাই, ক্যাবলা অ্যানাউন্স করলেই আমি ফার্স্ট বেল দিমু। যা, ঠিক আছে। নমস্কার, আপনাদের সহযোগিতার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। স্কুল কর্তৃপক্ষের কাছেও আমরা কৃতজ্ঞ এই মাঠ আমাদের ব্যবহার করতে দেওয়ার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করব আমাদের নাটক বৃত্তাসুর বধ। শুরু হচ্ছে নাটক বৃত্তাসুর বধ। স্বর্গ অধিকার করেছি, দেবতারা প্রাণের ভয়ে স্বর্গ ছেড়ে পালিয়েছে। এখন তারা মর্তে গিয়ে বাস করছে,
আমি দেবাদি দেব মহাদেবের বরে অমর, অনেক তপস্যার পর এই বর পেয়েছি। আর কোনো দিন দেবতারা স্বর্গে ফিরতে পারবে না। কিন্তু তাতেও আমি মনে শান্তি পাচ্ছি না। কেন মহারাজ? আমার স্ত্রী ইন্দ্রের স্ত্রীকে নিজের দাসী করতে চায়। যতক্ষণ না ওর এই ইচ্ছে আমি পূরণ করতে পারছি, ততক্ষণ আমি শান্তি পাবো না। চিন্তা করবেন না মহারাজ, আমি যা করার করছি। দেবাদিদেব মহাদেবের বরেই বৃত্তাসুর অমর। স্বর্গ পুনরুদ্ধার করা আমাদের পক্ষে বোধহয় সম্ভব হবে না। সর্বনাশ, সর্বনাশ হয়েছে দেবরাজ। কি হয়েছে? বৃত্তাসুরের লোকেরা আমাদের মহারানীকে ধরে নিয়ে গেছে। সে কি? দেবাদিদেব মহাদেবের কাছে কৈলাসে চলুন দেবরাজ, তিনি পারবেন এই বিপদ থেকে আমাদের উদ্ধার করতে। ঠিক বলেছেন, চলুন চলুন সবাই। জানো সেনাপতি, সত্যি কথা বলতে কি, আমি কিন্তু অমর নই। সে কি মহারাজ? ভয় পেও না, আমি অমর নই যেমন অমরও তেমনি। বুঝলাম না মহারাজ। বলবো বলবো, পরে সব বলবো। হে দেবাদিদেব মহাদেব, আপনি আমাদের বিপদ থেকে উদ্ধার করুন। একটা উপায় আছে। বৃত্রাসুরকে যখন আমি বর দিয়েছিলাম, তখন বলেছিলাম একমাত্র আত্মত্যাগীর অস্থি থেকে যদি কোনো অস্ত্র তৈরি করা যায়, তবেই সেই অস্ত্রে তার মৃত্যু ঘটবে। কে হতে পারেন এমন আত্মত্যাগী? আপনি বলুন প্রভু, আমি তার অস্থি থেকে তৈরি করব যে অস্ত্র, তার নাম হবে বজ্র। তবে যাও মর্তে, অলোকানন্দ নদীর তীরে দধিচি মুনির আশ্রমে যাও, তাকে সব বলো। তিনি যদি স্বেচ্ছায় দেহত্যাগ করেন, তবেই তোমাদের ইচ্ছে পূর্ণ হবে। দেবরাজ, আমি আজই দেহত্যাগ করব। আমার অস্থি আপনাদের কাজে লাগবে। আমার কাছে এর থেকে আনন্দের আর কিছুই হতে পারে না। আপনারা আমার কুটিরে বিশ্রাম করুন, আমি আর কিছুক্ষণ পরেই দেহত্যাগ করব। প্রভু, একটা কথা বলবো? বলো। কাল রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। কি দেখেছো দধিমুখ? দেখলাম আপনি আকাশে একটা রথে চড়ে যাচ্ছেন। আপনাকে দেবতার মতো লাগছে। আর কি দেখলে? আরো দেখলাম একটা আমার গায়ে পোকা ছেটানো? দাঁড়া, দেখাচ্ছি মজা। যা দেখেছো, কেন দেখেছো বলছি, কাছে এসো। এটা না, এটা কি বলছো কাকু? কাম সারছি, কাকু কইয়া ফেলাইছি। আমি কাকু না বৎস। পেলা ম্যানেজ করণের চেষ্টা করতেছে। খাইছে, সিন শেষ হনের আগেই পর্দা টানতে হইব। পর্দা টান, পর্দা টান। এইটা কি করলি পেলা? হ্যাঁ, ওর গায়ে এইভাবে পোকা ছিটাইয়া দিলি? ওইটাই তো, ওই তো আগে আমার গায়ে পোকা ছিটিয়ে দিল। আমি কি করব? আমার মুখে পোকাগুলো ঢুকে পড়েছিল যে। এই, আমার মুখেও তো পোকা ঢুকে পড়েছিল। এই 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 হাবুল, তুই সিন শেষ হওয়ার আগেই পর্দা টেনে দিলি কেন? আমি কি করুম? ওরা দুইজনে ওর গায়ে পোকা ছিটাইতে লাগলো যে। কি আশ্চর্য, তোরা পোকা নিয়ে খেলা শুরু করে দিলি? এই কি ব্যাপারটা খুলে বলতো একটু হাবলে। শম্ভুর মুখে কতগুলি পোকা ঢুকে পড়ছিল, ও থু থু কইরা পোকাগুলি বাইর করছে। সামনেই ছিল পেলা, আর যাই কই পোকাগুলি পড়ছে গিয়া পেলার গায়ে। ব্যাস, তারপর পেলার প্রতিশোধের পালা। বুঝতে পেরেছি। তুই কি রে পেলা, ও একটা বাচ্চা ছেলে, পোকা মুখে পড়ায় ও ঘাবড়ে গিয়ে ওই কাজ করেছে, তাই বলে তুই ওর গায়ে পোকা ছিটিয়ে দিলি? হ্যাঁ, বাচ্চা ছেলে, ও ইচ্ছে করেই করেছে। না না না, আমি ইচ্ছা করে করিনি। টেনিদা, তুমিও ভুল করছো। কেন? প্রত্যেক বছরই তো এই সময়ে এই পোকাগুলি আসে, হ্যাঁ, আলোর কাছে ঘুর ঘুর করে। তাই তো। আর কয়েকদিন পরে নাটকটা করতে পারতা। হ্যাঁ, চুপ কর। পোকার কথা তোদের মাথায়ও আসেনি, তাই আমার মাথায়ও আসেনি। আর পোকা গায়ে পড়লে কি এমন হয়েছে? হ্যাঁ,
শুধু কি আমার গায়ে পড়েছে, মুখের মধ্যে ঢুকে পড়েছে যে। অভিনয় করতে এসে পোকা হজম করতে হবে নাকি? আলবাত করতে হবে। থিয়েটার করবি আর পোকা হজম করতে পারবি না? দরকার হইলে মশা মাছি সব হজম করতে হইব। আর ঠিক হাবুল, পরের সিন শুরু হবে, পর্দা খুলে দে। পেলা, বলে রাখছি, আর গোলমাল করবি না। ফের যদি গোলমাল করেছিস তাহলে এক চড়ে তোর নাক আমি টেনিদা হ্যাঁ। নাসিকে না, নাসিকে? আচ্ছা ঠিক আছে, নাসিকে। ঠিক তাই, ক্যাবলা চল আমরা সিন শুরু করি। হাবুল, পর্দা খুলে দে। এমন অস্ত্র বানাবো আমি, সবাই অবাক হয়ে দেখবে। বিশ্বকর্মার হাতের জাদু দেখবে সবাই। সেই অস্ত্রের তেজ দেখে সবাই মুগ্ধ হয়ে যাবে। অসুররা স্বর্গ ছেড়ে পালাতে পথ পাবে না। টেনিদা ফাটাইতাছে, হাততালি শুনছস? শুনেছি, তবে টেনিদা বোধহয় ভুলে গেছে যে ও বিশ্বকর্মা, ভীম না। যাক, এই হাবুল, এই শোন না, এই আমি 10 মিনিটের মধ্যে বাড়ি থেকে আসছি। হ্যাঁ, কস কি তুই? একটু পরেই তো তোর সিন। এখন অনেক দেরি আছে। এই আমি এসে পড়বো। হ্যাঁ, এক্ষুনি। এই শোন, এখন বাড়ি যাইতে পারবি না। টেনিদা যদি জানতে পারে আমি তোরে যাইতে দিছি, আমার অবস্থা যা করবো না আমি নাই এর মধ্যে। ওরে বাবা, এই হাবুল দেখ ভাই, আমার পেটটা কেমন যেন করছে রে বাবা। এই দেখ ভাই, আমি যাবো আর আসবো। হ্যাঁ, কাম সারছে, যত সব পেট্রোগা লইয়া কারবার। যা যা, তাড়াতাড়ি চলে আইস। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। पीरियड नाइट्स में लीक्स का डर जगाए रखे रात भर, इसीलिए विस्पर बिंदास नाइट्स ट्रिपल एक्सएल। ये है आर्म पैड से लंबा और पीछे से चौड़ा, तो लीक्स नो चांस और आप सोए बिंदास नाइट्स विद विस्पर, बस 55 रुपीज से। क्या Nice, no? Tanishq Natural Diamonds, in designs crafted for the brightest sparkle at the Tanishq Festival of Diamonds. এক্ষুনি আসছি। এখন আমরা আপনাদের কাছ থেকে 10 মিনিটের বিরতি চেয়ে নিচ্ছি। থিয়েটার করতে গেলে নাকি পোকা মাছি মশা সব খেতে হয়। ঠিক আছে, তোমাদের সেসব খেতে হবে না, শুধু চাটাই খাও, তারপর দেখবে মজা। বাবার একবার 4 দিন ধরে পেট পরিষ্কার হচ্ছিল না, ছোট কাকা এই ট্যাবলেটটা দিয়েছিল, খেয়ে কিছুক্ষণের মধ্যেই কাজ শুরু হয়ে গেছিল। 1 2 3 4, যথেষ্ট। নাও, চা নাও। এই হামলে চা এসে গেছে। সবাই দিবে। দে আমাকে দে। ডাল এখানে তাদের ডাল। কি গরম। তাড়াতাড়ি খাইও কিন্তু। তাড়াতাড়ি কর। আর একটু দেবো? না, বড্ড গরম, এটাকে শেষ করি। পেলা খা। এই তো আমি নিচ্ছি, তোরা নে। তাড়াতাড়ি কর, তোরা নে, সময় নেই, তারপর সময় আমি নেই। নিচ্ছি। হামলে তাড়াতাড়ি খা, তুই দাঁড়িয়ে আছিস কেন? আরে আমি এই তো খাইয়ে আমি দৌড়াইতেছি পর্দা টানানোর জন্য। ক্যাবলা, শেষ কর। ওদিকে ভাঁড় ফেল। আমি যাই অ্যানাউন্সমেন্টটা করে। যা, তাড়াতাড়ি করে দে। এখন আবার শুরু হচ্ছে আমাদের নাটক বৃত্রাসুর বধ। আপনার দেহত্যাগের পর আপনার অস্থি দিয়ে যে বজ্র তৈরি করব, তার তেজে মুগ্ধ হবে সবাই। এত খ্যাতি কেন আমার, সেটা সবাই বুঝতে বাবারে কি এত খ্যাতি কেন আমার, সেটা সবাই বুঝতে কি জোর পেট কামড়াচ্ছে রে। গুরুদেব, আপনি পুণ্যবান। আপনার দেহত্যাগের জন্য আমরা ফিরে পাবো স্বর্গরাজ্য। হ্যাঁ, আমারও পেটটা কেমন গোলাচ্ছে রে। তাড়াতাড়ি দেহত্যাগ কর। দাঁড়াও, আমাকে পোকা মশা মাছি সব হজম করতে বলেছিলে না? এখন হজমের জোর দেখাও। বৎস, ধ্যান ভেঙে দিও না আমার। ধ্যান শেষ করে তবেই আমি দেহত্যাগ করব।
পেটে যা কামড় মারতাছে না, উফ, ওরে বাবারে, আর পারা যাইব না। গুরুদেব, দেহত্যাগ করুন, আর দেরি করবেন না, অবস্থা খুব খারাপ। পেলা দেহ হে মুনি, তাড়াতাড়ি করুন। চুপ করো বৎস। ওরে পেলা, শিগগিরই ধ্যান শেষ কর, তুই পরে বলছি। আমি পালালাম। আমিও যাই টেনিদা, দাঁড়াও আসছি। আবুল, আবুল, পর্দা টেনে দে, পর্দা টেনে দে। পর্দা টানার সময় নাই। ওরে বাবারে, ওরে বাবারে, আমিও ধরিলাম। খাইছে, খাইছে। আরে, কাল তো সবাই আমরা পেটের কামড়ে অস্থির হয়ে গিয়েছিলাম, কিন্তু পেলা, তোর তো কিছু হয়নি। হ্যাঁ, কি ব্যাপার রে পেলা? হ্যাঁ, আমার আবার কি ব্যাপার? আমার পেট কামড়ায়নি। আমার মনে একখান প্রশ্ন আইছে। আবার কি প্রশ্ন? তোমরা কেউ পেলারে চা খাইতে দেখছো? আমি তো দেখি নাই। আমিও দেখিনি। না, আমিও না। আমরা সবাই এক লগে বইয়া চা খাইছি, পেলাও আমাগুলোকে বইয়া ছিল, কিন্তু চা খায় নাই। ও, তাতে কি হয়েছে? খাইনি খাইনি। যারাই চা খাইছে তাগই পেট কামড়াইছে, পাগলের মতো ছুটতে হইছে। বুঝতে পারছি। হাবুল, তুই কি বলতে চাইছিস আমি পরিষ্কার বুঝতে পারছি। হ্যাঁ, আমিও বুঝতে পারছি। পেলা চা খায়নি, ওর পেটও কামড়ায়নি। ঠিক তাই। আচ্ছা পেলা, তুই চা খাইলি না কেন? হ্যাঁ, না, আমার ইচ্ছে হয়নি তাই আমি খাইনি। তুই নাটকের মাঝখানে তোর বাড়িতে গেছিলি। হ্যাঁ, সে কি? সে তো আমি হাবুলকে বলেই গিয়েছিলাম, আমার পেটটা তখন কেমন যেন করছিল। তোর ছোট কাকার ওষুধের আলমারিতে নানা রকম ওষুধ থাকে। আই, বুঝে গেছি, বুঝে গেছি, বুঝে গেছি, আর বলতে হবে না। ওকে পোকা হজম করতে বলেছিলাম, সেই রাগে ও চায়ের মধ্যে ওষুধ মিশিয়ে দিয়েছিল। এই না, এই কি বাজে কথা বলছো? এই কি বাজে কথা এই বলছো? পেলা, হ্যাঁ, তুই এখানে থাক, এখানে থাক। আমি তোর বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে আসছি, কাল রাতে বাড়িতে গিয়ে তুই ঠিক কি করেছিলি। এই যা যা করেছি বেশ করেছি, যা। আই, আই, এই না, তবে রে, পালালো, তবে রে, পালালো। তবে রে, এই, তবে রে। ধরো, ধরো।